আসসালামু আলাইকুম, স্বাগতম আর একবার মাই ক্রিকেট ওপিনিয়নে। অনেক দিন পরে বাংলাদেশের 3 ফরম্যাটের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত আসন্ন পাকিস্তান সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। আসন্ন পাকিস্তান সিরিজে নাজমুল হোসেন শান্ত তিনি খেলবেন না। তার এই না খেলাটাকে বিভিন্ন মিডিয়া বিভিন্নভাবে ব্যাখ্যা দিচ্ছে, তবে আমি যেটা মনে করি নাজমুল হোসেন শান্ত যে কারণেই না খেলুক, সেটা হোক তার ব্যক্তিগত কারণ বা সেটা হোক তার বর্তমান যেই পারফরমেন্স, যে কারণেই হোক না কেন, নাজমুল হোসেন শান্তর এই না খেলার ভিতরে আমি কিছু পজিটিভিটি খুঁজে পাচ্ছি। দেখেন, আমরা যদি একটু বড় বড় দলগুলোর দিকে তাকাই, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, তাদের প্লেয়াররাও কিন্তু আউট অফ ফর্ম থাকে এবং যখন সেটা লং টাইম হয় তখন কিন্তু তারা তাদেরকে রেস্ট দেয়, একটা ব্রেক দেয়, একটা ব্রেক দিয়ে তার মাইন্ডটা ফ্রেশ করে তাকে আবার নতুন করে শুরু করতে দেয়। কিন্তু আমাদের দেশের নিয়মটা ভিন্ন। আমরা যাকে মনে করি যে ইনি আমাদের বেস্ট, সে যতই বাজে খেলুক, সে যতই খারাপ খেলুক, আমরা মনে করি তিনি আমার একাদশে থাকবে, তাকে ব্রেক দেওয়ার কোনো প্রয়োজনীয়তা বোধ করি না। আমরা তার কাছ থেকে জোর করে ভালোবাসা আদায়ের মতো আমরা তাকে জোর করে খেলাই এবং আমরা বারবার বিশ্বাস করি যে সে ফর্মে ফিরবে। আমাদের এই অন্ধবিশ্বাসটাই আমাদের ক্রিকেটের কাল হয়ে দাঁড়িয়েছে। দেখেন, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, সৌম্য সরকার, আরও গোটা কয়েক প্লেয়ার আছে, তারা কিন্তু লং টাইম ধরে আউট অফ ফর্ম। এরপরেও আমরা তাদেরকে আমাদের দলে নিয়ে রাখতেছি, তাদেরকে প্লেইং ইলেভেনে খেলাচ্ছি। দিন শেষে কী হচ্ছে? ক্রিকেটটা ধ্বংস হচ্ছে। সো নাজমুল হোসেন শান্ত অনেক দিন ধরে আউট অফ ফর্ম। তার এই ব্রেকটা খুব দরকার ছিল, সেটা যে কারণেই না তিনি, ব্যক্তিগত কারণ অথবা তার এই রিসেন্ট পারফরমেন্স কিন্তু ভালো না, সেটা আমরা মনে করি। তার এই ব্রেকটার দরকার ছিল। শুধু তার না, লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, এদেরও ব্রেকের দরকার আছে, কারণ তারা লং টাইম ধরে আউট অফ ফর্ম। তো আপনি যখন একটা আউট অফ ফর্মকে লং টাইম ধরে আপনি ক্যারি করবেন আপনার টিমে, তখন আপনার ক্রিকেটটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে। সো বিসিবির এখন উচিত এই সিরিজটাতে যারা আউট অফ ফর্ম আছে, লং টাইম ধরে রানের ভিতরে নাই, তারা লং টাইম ধরে বাজে খেলতেছে, তাদেরকে একটু বিশ্রাম দিয়ে, তাদেরকে ব্রেক দিয়ে, যারা ফর্মে আছে তাদেরকে নিয়ে খেলাক। অবশ্য আমাদের ফর্মে থাকা কোনো প্লেয়ার নাই, লিগে সে এসে ভালো খেলতেছে, জাতীয় দলে এসে যেই লাউ সেই কদু, এই দোষটা আমি প্লেয়ারদেরকে দিতে চাই না। এই দোষটা আলটিমেটলি আমাদের বোর্ডকেই নিতে হবে, কারণ আমরা আমাদের ঘরোয়া লিগের এবং আন্তর্জাতিক ক্রিকেটের পার্থক্যটা আমরা কমাতে পারিনি। আমাদের ঘরোয়া লিগের যেই কাঠামোটা, সেই কাঠামোর সাথে আন্তর্জাতিক ক্রিকেটের কাঠামোর এখনও পার্থক্য আমরা কমিয়ে আনতে পারিনি, যেই কারণে আমাদের দেশের প্লেয়াররা ঘরোয়া লিগে ভালো খেলেও তারা জাতীয় দলে এসে মুখ থুবড়ে পড়ে, সেখানে তারা পারফরমেন্স করতে পারে না। গোটা কয়েক প্লেয়ার তারা টেনে টুনে পারফরমেন্স করে, তাহিদ হৃদয়ের মতো। সো নাজমুল হোসেন শান্তর এই ব্রেকটা খুবই দরকার ছিল। আমি চাই নাজমুল হোসেন শান্তর মতো লিটন কুমার দাস, সৌম্য সরকার, তাদেরকেও ব্রেক দেওয়া উচিত পাকিস্তান সিরিজটাতে।